আমি শাহ মোহাম্মদ মনিরুজ্জামান, লেখক, গবেষক। এবার ওমর ২১শে গ্রন্থমেলা ২০২৬-এ আমার কয়েকখানা গ্রন্থ এসেছে। একটি গ্রন্থের নাম মির্জা আশরাফুদ্দিন হায়দার, জীবন ও কর্ম। মির্জা আশরাফুদ্দিন হায়দার অবিভক্ত ভারতের বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার বক্সিগঞ্জের নীলক্ষিয়ায় ১৯০৫ সালে তার জন্ম। উনি একাধারে স্বাধীনতা সংগ্রামী, কবি, লেখক, সাংবাদিক এবং সমাজসেবী। তিনি স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, প্রজা আন্দোলন এবং পাকিস্তান আন্দোলনে যোগদান করে খ্যাতি অর্জন করেন। ২০ শতকের ৫০ দশকে তিনি একটি পত্রিকা বের করতেন, সাপ্তাহিক তৌফিক পত্রিকা। এই পত্রিকায় তৎকালীন ভাষা আন্দোলন সহ পূর্ব বাংলার যে স্বাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মির্জা আশরাফুদ্দিন হায়দারের দুটি গ্রন্থের সন্ধান পাওয়া যায়, আসামের জঙ্গলে এবং মায়ের ভিটা। মির্জা আশরাফুদ্দিন হায়দার তিনি জামালপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালে অত্র এলাকায় তিনি স্টেডিয়াম, পাবলিক হল, স্কুল, কলেজ এবং নানা সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন। মির্জা আশরাফুদ্দিন হায়দারের এই যে তার যে পত্রিকা, তার যে লেখা, এগুলো কালোতীর্ণ এবং সময় উপযোগী। মির্জা আশরাফুদ্দিন হায়দার দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের একজন ভক্ত, অনুরাগী এবং সহকর্মী ছিলেন এবং তার আদর্শের সঙ্গে মির্জা আশরাফুদ্দিন হায়দার আদর্শে মিল ছিল। তিনি তার সঙ্গে অবিভক্ত বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেরিয়েছেন। মির্জা আশরাফুদ্দিন হায়দারের যে পত্রিকাটি, সেটার আমি একটু ছবি দিচ্ছি। এর যে সাহিত্য পাতা ছিল, খুবই সমৃদ্ধ একটা সাহিত্য পাতা ছিল। এই পাতায় প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ইসমাইল হোসেন সিরাজির যে ছেলে সৈয়দ আসাদুল্লাহ সিরাজি এবং তার আত্মীয় ইয়াজাবুদ্দিন আহমদ, এরা লিখতেন। আরেকটি বই এসেছে আমার, এটা কাজী নজরুল ইসলামের কারাজীবন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আমাদের যে কোনো আন্দোলন, সংগ্রাম, উৎসব, যে কোনো বিষয়ে তার কাছে যেতে হয়। রোজার, ঈদ, যে কোনো যে গণ অভ্যুত্থান, তার যে লেখা, তার যে কবিতা গান আমাদের প্রেরণা দেয়। মুক্তিযুদ্ধে, ভাষা আন্দোলনে তার কবিতা গান যুদ্ধ অস্ত্রের মতো ব্যবহার হয়েছে। এই কাজী নজরুল ইসলাম একটি কবিতা লেখার কারণে, আনন্দময়ীর আগমনে নামে একটি কবিতা লেখার কারণে তার একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল ১৯২৩ সালে। এই মামলায় তার ১ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। এই কারাদণ্ডের দিনগুলি উনি হুগলি জেল, প্রেসিডেন্সি জেল, আলিপুর সেন্ট্রাল জেল এবং বহরমপুর জেলে অতিবাহিত করেন। এই জেল জীবন নিয়ে তার এই বইটি আমার লেখা হয়েছে। আমার আরেকটি বই, স্মৃতি কথা, বর্ধমান হাউজে কাজী নজরুল। বাংলা একাডেমির প্রাঙ্গণে একটি ঐতিহাসিক বর্ধমান হাউস রয়েছে। এই হাউজের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশ নামক ভূখণ্ডটির সঙ্গে এই ভবনের জড়িয়ে আছে গভীর একত্রতায়। পূর্ববাংলা এবং আসাম প্রদেশ সৃষ্টি হলে সেই প্রদেশের যে রাজধানী ঢাকা হলে, তখন শাসন কার্যের পরিচালনার কাজে যারা পার্লামেন্ট সদস্য ছিলেন, তাদের একজন ছিলেন স্যার বিজয় চাঁদ মাহাতাব। তিনি বর্ধমানের রাজা ছিলেন। তিনি ঢাকায় এলে এই ভবনে বাস করতেন বলে এই ভবনটির নাম বর্ধমান হাউস। কালের পরিক্রমায় এই বর্ধমান হাউসে যখন কাজী মুতাহার হোসেন যখন বাস করতেন, তখন তার অতিথি হিসাবে কাজী নজরুল ইসলাম এই ভবনে থাকতেন। সেটা ১৯২৬, ২৭, ২৮ সালে। তখন ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ নামে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এবং তাদের যে আন্দোলন ছিল সেটা বুদ্ধির মুক্তি আন্দোলন। এই আন্দোলনের যে স্লোগান ছিল যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই আদর্শের সঙ্গে কাজী নজরুল ইসলামের আদর্শের মিল ছিল এবং তাদের সঙ্গে তিনি যুক্ত হয়ে কাজ করেছেন। বর্ধমান হাউসের পরবর্তীকালে আমরা দেখতে পাই এই ভবনে তৎকালীন যে এই পূর্ব বাংলার যে প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন, তখন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হতো, তিনি এই ভবনে বাস করতেন। নুরুল আমিন যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তারা এই ভবনে বাস করতেন। এই ভবন থেকেই উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। পরবর্তীকালে ছাত্র জনতার দাবি ছিল যে এই ভবন থেকে যেহেতু উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, সুতরাং এটি হবে বাংলা ভাষার গবেষণাগার। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার এলে
তখন তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 21 দফা, তার অন্যতম দফা যে বাংলা বর্ধমান হাউসকে বাংলা ভাষার গবেষণা করতে হবে। এই তখন 1955 সালে 30 ডিসেম্বর এই বর্ধমান হাউসে বাংলা একাডেমির যাত্রা শুরু হয়। এই বাংলা একাডেমি এই ভাষা আন্দোলন, এই যে অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে, এটা ভাষা আন্দোলনের স্মৃতিবাহী একটি মেলা। আমরা মনে করি যে এই যে বই মেলা, অমর একুশে গ্রন্থ মেলা, এই যে মেলা উপলক্ষে যে বিশাল যে অনুষ্ঠান মেলা, বাংলা একাডেমির প্রাঙ্গণে যে নজরুল মঞ্চ, এগুলো আমাদের একতায়। আরেকটি বিষয় হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হলো, তার বীজ কিন্তু ভাষা আন্দোলনের মধ্যে নিহিত ছিল। এই ভাষা আন্দোলনের ফসলই কিন্তু আমাদের এই এই অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমি। তাহলে একটি দেখা যাচ্ছে যে একটির সঙ্গে আরেকটি জড়িয়ে আছে গভীর একতায়। এই যে বর্ধমান হাউস, এই হাউসটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাংস্কৃতিক দিক থেকে যে ঐতিহ্যবাহী, রাজনৈতিক দিক থেকে ঐতিহ্যবাহী। এই ভবনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন 1926 সালে, যখন আর.সি. মজুমদার জগন্নাথ হলের প্রভোস্ট এবং ইতিহাসের অধ্যাপক, তার আতিথ্য গ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1926 সালে দিন 10 এই বর্ধমান হাউসে থেকেছেন। সুতরাং এই ভবন এই পাক ভারত উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী ভবন। এই ভবন মানে বাংলাদেশের ইতিহাস।